হ্যালো এভরিওয়ান, আমি চন্দনা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। চলুন ঈশ্বর দর্শনে দিনটা শুরু করা যাক। প্রথমে ঈশ্বর প্রণাম করে এখন বাজে 5:15। আমি ঘুম থেকে উঠে গেছি। এবার জামা কাপড় ছেড়ে ওয়াশিং মেশিনে কাচতে বসিয়ে দেব। তো আমি টাইমার সেট করে দিয়েছি, জামা কাপড় কাচা হোক। চলুন আমি ওদিকে রান্নাঘর থেকে ঘুরে আসি। আমার মেয়ে একটু পরেই কলেজে যাবে, ও স্নানে ঢুকেছে। আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে ভাজা করব। ও সকালবেলা একটু ভাত খাইয়ে পাঠাবো, মাছ ভাজা, ডাল সিদ্ধ, ঘি আলু সিদ্ধ দিয়ে অল্প একটু গরম ভাত খাইয়ে পাঠাবো। সারাদিনের মতো যায়, ও তো আর রাতে এসে ভাত খায় না, টিফিনেও ভাত নেয় না। তো সারাদিন না ভাত খেলে কি করে হবে? আমরা তো বাঙালি না বলুন, একটু তো ভাত খেতেই হবে। তো চাটাও বসিয়ে দিয়েছি। এদিকে ওয়াশিং মেশিনে জলটা ছেড়ে সব জামা কাপড়গুলো কেচে নিই। এদিকে জামা কাপড়গুলো ড্রায়ার হয়ে গেছে। এবার আমি একটা বালতিতে জামা কাপড়গুলো রেখে দেব, কেননা সকাল সকাল না কাচলে আমাদের তো সব ব্যালকনিতেই শুকাতে হয়, তাও রোদ চলে যায়। তার জন্য আমি তাড়াতাড়ি করে সকালে উঠে আগে জামা কাপড়গুলো কেচে নিই। এদিকে চাউমিনটা বসিয়েছি, ভাতটাও হচ্ছে। চাউমিনটা ও আজকে টিফিনে চাউমিন নিয়ে যাবে। তা অল্প একটু সাদা তেল দিয়ে সবজিগুলো দিয়ে আমি একটু ভালো করে হাফ ভাজা হয়ে গেলে দুটো ডিম ফাটিয়ে ওর ভেতর দিয়ে দেব। ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে সব সবজিগুলো ভাজা হয়ে গেলে চাউমিনটা আমার সিদ্ধ করা আছে, এবার আমি ওর ভেতর দিয়ে দেব। দিয়ে একটু সয়া সস, একটু চিলি সস দিয়ে, একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে চাউমিনটা করে দেব। তা আমার সকালে আমার আর মেয়ের টিফিন হয়ে গেল। ডাল সিদ্ধ, ঘি আলু সিদ্ধ, মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দিলাম। তো কলেজের জন্য রেডি হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ওর খুব কষ্ট হচ্ছে। অনেক সকালে উঠতে হয়, তারপর সেই সল্টলেক যাবে। খুব সাবধানে যাবে বাবা, দেখে শুনে পার হবে। আজ খুব লেট হয়ে গেছে, কুয়াশাও পড়েছে দেখুন। এখন 6:45 বাজে, পুরো অন্ধকার। বাই। আমার হাজব্যান্ডও 7টার সময় লাফিং ক্লাবে যাবে, তা ও চা খাক, আমিও চা খেয়ে নিই। ও চলে গেলে এবার জানলাগুলো একটু খুলে দিই। এত গাছ হয়ে গেছে, ব্যালকনিতে ধরছে না, ব্যালকনিটা ছোট, তাই ঘরের জানলার ভেতরেও কিছুটা রেখেছি। দেখুন কি সুন্দর ফুলগুলো হয়েছে। চলুন রান্নাঘরে মাছগুলো দিয়েছি, ভেজে নিই। এই মৌরলা মাছগুলো ছোট মাছই আমার হাজব্যান্ড খায়, ওই কাতলা মাছ খাবে না। এদিকে বেগুন পোড়াতে দিয়েছি, তো বেগুন পোড়া আর ওটসের রুটি ও টিফিনে নিয়ে যাবে। মূলো, বেগুন আর শিম দিয়ে আর মৌরলা মাছ দিয়ে একটা ঝোল বানাবো, কেননা ডাক্তার বলেছে একদম তেল ছাড়া অল্প করে সবজি দিয়ে ছোট মাছ খেতে। ওর শরীরটা ঠিক ভালো নেই, আর সবজিগুলো বলেছে একটু গরম জলে ভালো করে ভাপিয়ে নিতে। তো আমি একটু প্রেশার কুকারে শুশু করলেই নামিয়ে নেব। এদিকে ওটস আর সাবু আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। এই ওটস আর সাবুর রুটি ওকে বানিয়ে দেব। তো আমার গুঁড়ানো হয়ে গেছে। এদিকে মোচাটা সিদ্ধই বসিয়েছি, সবজিও সিদ্ধ হয়ে গেছে। এবার একটু জল গরম করতে দিয়েছি। এবার ওটসের ওই আটাটা দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি এটা সিদ্ধ করে নেব, দিয়ে একটা ডো বানিয়ে নেব এই রকম ভাব। যাদের অ্যাসিডিটি আছে তারা যদি মনে করেন যে এই ওটসের রুটি খাবেন, খেতে পারেন। প্রচণ্ড উপকারী এবং একদম অ্যাসিডিটি হয় না, খুব ভালো। আমি অল্প একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে ঢেলে দেব। একটু সামান্য লবণ, হলুদ আর 2-4 দানা চিনি দিয়ে আমি ভালো করে সবজিগুলো সব ভেজে নেব। আর এই সবজিতে আমি মশলা বলতে অল্প একটু সর্ষে আর একটু কাঁচা জিরে আর একটা কাঁচা লঙ্কা আমি ভালো করে বেটে এক মিক্সি জল দিয়েছি। ওই কৌটোটা ভরে জল দিয়েছি, দিয়ে একদম ওপর থেকে পাতলা জলটা দিয়ে দেব।
এই যে, আর খোসাটা ছেঁকে ফেলে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এর ভেতর দিয়ে সিদ্ধ হতে দেব। আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়ে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। তো আমার সবজির ঝোলটা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে না বলুন? এই ঝোলটা খেতে খুব টেস্ট লাগে, আমি তো খুব খাচ্ছি। এই শীতকাল ভোর আমি এই ঝোলটা ভালোবাসি, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। তো ওটসের রুটিগুলো বানিয়ে নিই। এরকমভাবে কাপড়ের সাহায্যে চেপে চেপে ফোলাতে হবে। আর দেখুন কি নরম হয়েছে, খুব সুন্দর হয় এই রুটিগুলো। তো আমি এরকম র্যাপ করে টিফিন কৌটোয় দিয়ে দেব। এদিকে মোচাটাও আমার বাছা আছে, সিদ্ধই বসিয়ে দিয়েছি। তেলের ওপরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে, একটু জিরে ফোড়ন দিয়ে, আদা আর জিরে বাটা দিয়ে, দুটো চেরা কাঁচা লঙ্কা, একটু লবণ, একটু হলুদ, একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে আমি মশলাটা রেডি করে নেব। তারপর ওই মোচার সিদ্ধটা জল ঝরিয়ে এর ভেতর দিয়ে দেব। দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আমি সামান্য একটু গরম জল দেব, আর একটু চালের গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে এরকম শুকনো শুকনো করে নামিয়ে নেব। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, টিফিনটা গুছিয়ে এবার দিয়ে দিলাম। এবার আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে। এখন বাজে 9:35। মাসি এসে গেল। বাই। মাসি বাই করছে। মাসি হলো এক্সপ্রেস ট্রেন, এবার এসে গেল। আমার রান্নাঘর একদম পরিষ্কার হয়ে যাবে। মাসি তাহলে রান্নাঘর পরিষ্কার করুক, আমি ততক্ষণে ওয়াশ বেসিনটা একটু পরিষ্কার করি। এই রূপটপ এক মুটকি দিয়ে ঢেলে এরকমভাবে ব্রাশ দিয়ে ধরলেই না খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়, খুব ভালো। আর কোনো টাইলসের গ্লেজটাও নষ্ট হয় না। আমি প্রতিদিনই স্নানের সময় পরিষ্কার করি, কিন্তু যেদিন যেদিন পারি না, আর এখন এত ঠান্ডা পড়েছে তাই আমি কদিন করিনি, খুব নোংরা হয়েছে। তো আজকে একটু পরিষ্কার করে নিই। ভালো করে টাওয়াল দিয়ে সব পরিষ্কার করে মুছে পরিষ্কার করে রাখি। মাসি দেখে এদিকে কি করছে। চলুন, মাসিরও বাসন মাজা হয়ে গেল। মাসি খুব ভালো। আমরা যতদিন এখানে এসছি ততদিন মাসিই কাজ করে। একবার লকডাউন হয়েছিল, তখন ওই সে কোনো কাজের লোক কাজ করছিল না, তাই মাসি কিছুদিন আসেনি। আবার মাসিকেই নিয়েছি। মাসি প্রচণ্ড ভালো মানুষ, আর আমাকে তো খুবই ভালোবাসে। মাসির বাসন মাজে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল, মাসি এবার ঝাড়ু দিয়ে নেবে। মাসি আমার একদম নিজের মেয়ের মতো দেখে আমাকে, তুই মানে বলে ডাকে, তুই তুই করে, মানে এত ভালো মানুষ। সুন্দর করে পরিষ্কার করে নিল। এবার ঘরটা মুছে নেবে, তো মাসির কাজ হয়ে যাবে। তো এইভাবেই আমার সারাদিন কাটে। সকালে মেয়ে বেরিয়ে গেছে, হাজব্যান্ড বেরিয়ে গেছে, মাসি বেরিয়ে গেল। এবার আমি সোফা টোফাগুলো ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি স্নানে যাব। স্নান সেরে আজকে একটু ব্যাংকে কাজ আছে, বলে গেছে আমার হাজব্যান্ড একটু ব্যাংকে যাব। ব্যাংকের থেকে এসে
রেস্ট নেব, খাওয়া দাওয়া করে তারপর আবার বিকালে মেয়েকে আনতে যাব। আমার সব কাজ হয়ে গেছে। চলুন আমি একটু ব্যাংকের থেকে ঘুরে আসি। ব্যাংকে এসে গেছি। দেখুন ব্রিজের তলাটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ, কিন্তু এরকম কি আর থাকবে? এরা তো ওয়েস্ট বেঙ্গল। তো সন্ধে হয়ে গেছে, মেয়েকে আনতে যাব। মেয়ে একবারে কলেজ করে টিউশন করে ফিরবে। দেখুন সিএমডির সামনেটা রাত্রে কেমন লাগছে, কি সুন্দর লাগছে না? ওই যে আমার মেয়ে এসে গেছে। তো গুড নাইট, সবাই ভালো থাকবেন, বাই বাই।